বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে রসায়ন গণিতে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশিত যে প্রতিবেদন সেটি আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সম্পর্কে জেনেছি। আজকে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন। তো বলে রাখা দরকার, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আবার দুই প্রকারের রয়েছে। একটি আমরা চিঠিপত্র কলামে আমরা প্রকাশ করি, আরেকটি সরাসরি আমরা সংবাদপত্রের নিজস্ব যেটা প্রতিবেদক হিসেবে আমরা প্রতিবেদন প্রকাশ করি। এই দুটি রয়েছে। তার মধ্যে আজকে নিজস্ব প্রতিবেদকের যে প্রতিবেদনটি সেটি তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদন। তো এই প্রতিবেদনটা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা প্রতিবেদনের শুরুতে আমরা প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের বিষয়, প্রতিবেদনের তারিখ, প্রতিবেদনের সময় আমরা দেখব। এখন এই যে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনটা আসলে কোন প্রকৃতির, কোন ধরনের, সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। মানে এটা আমাদের দেখা যাচ্ছে যে প্রতিবেদন, এটা সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদন, আমরা এটা একটা প্রকৃতি, এবং এখানে প্রতিবেদনের প্রকৃতি বিভিন্ন প্রকার হতে পারে। এটা আনলিমিটেড, এটা কোনো গ্যারান্টি নেই। বিভিন্ন ধরনের, এখন বিভিন্ন দুর্যোগের আমরা একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারি, বিভিন্ন প্রয়োজনীয় আশু পদক্ষেপ নেওয়ার জন্য একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারি। এরকম অনেকগুলো প্রতিবেদন রয়েছে। যেমন রাস্তাঘাট সংস্কারের জন্য প্রতিবেদন হতে পারে। এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার সম্পর্কে একটি প্রতিবেদন হতে পারে। পেঁয়াজের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে, এগুলো সম্পর্কে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য যে দ্রব্যাদি রয়েছে এগুলো সম্পর্কে প্রতিবেদন আমরা উপস্থাপন করতে পারি। সাম্প্রতিক বিষয়ে আমরা বাংলাদেশের যে বিষয়গুলো আসে, বিভিন্ন বন্যা, বিভিন্ন দুর্যোগ, করোনা ভাইরাস, বিভিন্ন যে মহামারীগুলো, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই বিষয়গুলো প্রতিবেদনে বেশি আসে। আর এলাকা ভিত্তিক প্রতিবেদনেও আমরা বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সংস্কার করা, অর্থাৎ জনগণের সুবিধার্থে যেগুলো প্রয়োজন, এই প্রয়োজনীয় বিষয়গুলো প্রতিবেদনে আমরা উপস্থাপন করি। এগুলো আমরা দেখি যে একটি টেলিভিশনের মধ্যে সংবাদ প্রচার করার ক্ষেত্রে আমরা জানি যে কুল্লোল তিনি বিবিসির তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করছেন। তো এরকম আমরা বলি, তখন ওটাও কিন্তু একটা প্রতিবেদন। তো এই যে এটা হলো সরাসরি সংবাদপত্রে, দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে পত্রিকার ক্ষেত্রে আমরা এই প্রতিবেদনগুলো উপস্থাপন করি। এখন আমাদের দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে মসজিদে একটি আগুন লাগছে। এই আগুনের যে বিষয়টা, এটা সম্পর্কে একটা যে কোনো পত্রিকার প্রতিবেদককে বা রিপোর্টারকে তাকে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলা হতে পারে। সে বিষয়ে আমরা একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারি। ঢাকা, গুলশানে বা কোথাও একটা কোনো দুর্ঘটনা ঘটলো সেই সম্পর্কে, বা বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো এই হলো প্রতিবেদনের বিষয়। যে কোনো একটা বিষয়কে আমরা কেন্দ্র করি প্রতিবেদন কিভাবে উপস্থাপন করতে পারি, যে কোনো বিষয়, সেটি আজকে আমরা শিখব খুব সহজে। তো এটার জন্য আমাদেরকে যে কোনো প্রতিবেদনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা লিখে রাখবো, আমাদের পরীক্ষা খাতায় লেখার জন্য, বিশেষ করে যে এখানে প্রতিবেদন প্রকৃতি, আসলে এটা কোন ধরনের প্রতিবেদন, এটা একটা বিষয়। আর এখানে হলো যে প্রতিবেদনের বিষয়, এই বিষয়টা কি, এখন বিষয়টা হলো আমাদের শিরোনামটা কি হবে, অথবা পরীক্ষার প্রশ্নপত্রে কি বিষয় সম্পর্কে প্রতিবেদনটা উপস্থাপন করতে বলছি, ওই বিষয়টা আমরা এখানে লিখে দেব। তারপরে এখানে প্রতিবেদনের তারিখ, যেদিন লিখবো সেদিনের তারিখটা আমরা এখানে সুন্দর করে লিখে দেবো। এরপরে প্রতিবেদনের সময়, কয়টার সময় আমরা প্রতিবেদনটা লিখেছি বা উপস্থাপন করেছি, এটা এখন সকাল 10টা হতে পারে, 11টা, 12টা, বিকাল 3টা, 4টা, যে কোনো একটা, যে সময় লিখবো সেই সময়টা আমরা লিখবো। এখন এটা গেল 1 নম্বর বিষয়। এই ফরম্যাটটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ফরম্যাটটা আমাদেরকে শুরুতেই খাতার যে কোনো পৃষ্ঠা থেকে প্রতিবেদন লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা খাতার যে পৃষ্ঠা থেকে শুরু করবো, অবশ্যই এটা মাঝখান থেকে আবার প্রতিবেদনটা লেখা যাবে না, অবশ্যই পৃষ্ঠার শুরু থেকে কিন্তু এটা লিখতে হবে। তো আমরা শুরু থেকে এই বিষয়টা লিখব, লেখার পরে এরপরে আমরা একটা সুন্দর করে একটা বড় একটু বোল্ড আকারে আমরা
আমরা একটা শিরোনাম তৈরি করব। শিরোনামটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে, আকর্ষণীয় হতে হবে এবং ওই প্রতিবেদন সম্পর্কিত আমাদের শিরোনামটি হতে হবে। এই তিনটি বিষয় শিরোনামের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। এখন যে কোনো সম্পর্কে একটি প্রতিবেদন হতে পারে, দেখা গেল যে করোনা ভাইরাস বা মুজিব বর্ষ, অথবা আমাদের দেখা গেল যে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এটা ওটার সমস্যা সম্পর্কে যে প্রতিবেদনটা আমাদেরকে লিখতে নির্দেশ দেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্রে, অথবা যেটি আমরা লিখব সেই শিরোনামটা এখানে সুন্দর করে আমরা দিব। এখানে কয়েকটি শব্দে একটি সুন্দর আকর্ষণীয় শিরোনাম আমরা ব্যবহার করব, যে যেমন বৃক্ষরোপণ সম্পর্কেও যদি প্রতিবেদন আসে আমরা কি লিখতে পারি, যে বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। তো আমরা এইভাবে একটি প্রতিবেদন এখানে লিখতে পারি, যে বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এইভাবে একটি প্রতিবেদন দিতে পারি। এইভাবে যে কোনো প্রতিবেদনের শিরোনাম আমরা এখানে একটা ব্যবহার করব। করার পরে পৃষ্ঠার শুরুতে এখানে যেভাবে আমরা যে ইউএসএ পদ্ধতিতে লেখা শুরু করেছি ওই পদ্ধতি অনুযায়ী, যেহেতু আমি একজন নিজস্ব প্রতিবেদক বা একজন সাংবাদিক, সেহেতু আমি এখানে লিখব যে নিজস্ব প্রতিবেদক। এখন আমি যে জায়গার সাংবাদিক, ঢাকা, কুমিল্লা নাকি রাজশাহী, রংপুর না কোন জায়গার না জেলা প্রতিনিধি, এটা অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আমি দেখা গেল যে ঢাকার একজন সাংবাদিক হই, তাহলে আমি এখানে নিজস্ব প্রতিবেদক দিব। দেওয়ার পরে দেখা গেল যে আমি মতিঝিলের সাংবাদিকতা করি, তো মতিঝিল ঢাকা দিয়ে দিব। আর যদি দেখা যায় যে আমি সরাসরি ঢাকা হেডকোয়ার্টারে আমাদের যেখানে প্রধান কার্যালয় ওই সংবাদপত্রে, তাহলে আমি ঢাকা দিয়ে আসছি মতিঝিল বা ওইখানকার যে ঠিকানাটা ওই ঠিকানাটা আমরা এখানে ব্যবহার করি। তবে এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। এটাকে সংক্ষিপ্ত করার জন্য সরাসরি এখানে আমরা নিজস্ব প্রতিবেদক ঢাকা দিতে পারি, তাহলে সমস্যা আর থাকবে না। এটা ডাবল দাড়ি দিলে বেশি সুন্দর হয়। তাহলে এটা একটা আমাদের পদ্ধতি, নিজস্ব প্রতিবেদক ঢাকা। এরপরে আমরা যে শিরোনামটা যে বিষয়টার উপর লিখতে হবে এখান থেকে আমরা সুন্দর করে উপস্থাপন করব। এখন এখানে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে যদি আমি জেলা প্রতিনিধি হই, আমি ঢাকার সাংবাদিক না, আমি মহানগরের সাংবাদিক না, আমি একজন ডিস্ট্রিক্ট পর্যায়ের রিপোর্টার, তাহলে আমি কি করব? তাহলে আমি এই জায়গায় এখানে একটু পরিবর্তন করে দেবো। এই জায়গায় আমি এখন জেলা প্রতিনিধি লিখে দেব। আমি এখানে লিখে দিলাম যে জেলা প্রতিনিধি। তাহলে আমি এখানে বিষয়টা প্রতিনিধি দিয়ে দিলাম, মানে এখানকার আমি একজন জেলার প্রতিনিধি। এখন এই জেলাটা ঢাকাও হতে পারে, বাংলাদেশের যে কোনো জেলা হতে পারে, এটা হতে পারে আমার ঠাকুরগাঁও হতে পারে, তো তাই আমি ঠাকুরগাঁও দিয়ে দিলাম। অর্থাৎ যে জেলার আমি প্রতিনিধি সেই জেলার আমি দিয়ে দেব। এখন আমি যে জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও, ঠিক আছে, তো আমার সংবাদ যে পত্রটিতে আমি উপস্থাপন করতে যাচ্ছি, আমি যে মানে সংবাদপত্রের একজন রিপোর্টার, ওই সংবাদপত্রটা আমি এখানে লিখে দিতে পারি। যেমন দৈনিক এখানে দিয়ে দিলাম প্রথম আলো। এখন দৈনিক প্রথম আলো পত্রিকার আমি একজন সাংবাদিক, তাহলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক হওয়ার কারণে আমি এটা এখানে উপস্থাপন করলাম। এটা একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় হলো যে অনেকে কি একটা আরেকটি কাজ করে, এখানে তারিখ দিয়ে দিই, ঠিক আছে। তো এখন এখানে যদি আমি তারিখও দিয়ে দিই, তাহলে এটা মানে এটা বেশি বড় না করলেই ভালো, এটা একটু ছোট করতে হবে। যদি আমি তারিখ দিতে চাই, দেখা গেল যে নিজস্ব প্রতিবেদক আমি দিচ্ছি এখানে, অথবা এখন নিজস্ব প্রতিবেদক বাদ দিয়েও আমি আমার নামও এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি আমার নাম ব্যবহার করি, তাহলে আমি দিব এখানে আয়ু, আমার নাম আমি নিজে দিয়ে দিলাম, নিজস্ব প্রতিবেদক শব্দটা ব্যবহার করলাম না, জেলা প্রতিনিধি ওটাও ব্যবহার করলাম না। এখন আয়ু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি ঠাকুরগাঁও দিলাম, এখানে একটা স্থানের নাম দিলাম ঠাকুরগাঁও, এবং এরপরে আবার দেখা গেল যে এখানে তারিখটাও দেওয়া যেতে পারে। এখন তারিখ হলো 9 তারিখ 9 মাস, বা এই মাসটা না দিয়ে মাসের নামটা উল্লেখ করে দিলে আরো ভালো হয়। মানে 9 আমরা দিয়ে দিলাম যে 9 সেপ্টেম্বর, এখানে দিয়ে দিলাম 9 সেপ্টেম্বর 2020, এখানে দিয়ে 9 সেপ্টেম্বর 2020 দেওয়ার পরে আমরা প্রতিবেদনটা উপস্থাপন করতে পারি। এটার একটা সিস্টেম বা পদ্ধতি রয়েছে। আমরা যে পদ্ধতি লিখি না কেন, যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই হবে। এখানে তারিখ দিতে পারি, আবার কেউ যদি মনে করে যে তা আমি স্থানটার নামও দিব, এখানে দিতে পারে। এখানে ঢাকা হতে পারে, এখানে রাজশাহী হতে পারে,
এখন এখানে ডাবল দাড়িটা দিলে একটু সুন্দর দেখায়, এই ডাবল দাড়ি ব্যবহার তো নাই বলে চলে, তো এই প্রতিবেদনের ক্ষেত্রে একটু চলে আসে। তো আমরা একটু ডাবল দাড়ি এখানে ব্যবহার করলাম, তাহলে একটু দেখতেও সুন্দর লাগে। তাহলে আমরা এই পদ্ধতিতেও প্রতিবেদনগুলো উপস্থাপন করতে পারি। এবার এখানে আমি 3-4টা পদ্ধতি দেখালাম, তোমাদের যেটি খুশি সেটি তোমরা ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। যে কোনো পদ্ধতি অবলম্বন করলে তোমাকে নম্বর আমরা দিতে বাধ্য, নম্বর তুমি পাবি, কাজেই তুমি যে কোনো পদ্ধতিকে অবলম্বন করতে পারো। এরপরে আমরা প্রতিবেদনটা এখন উপস্থাপন করবো। অবশ্যই একটি প্রতিবেদন উপস্থাপন যখন করব তখন এটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে এবং এটি এমন শ্রুতি মাধুর্য, অর্থাৎ পড়তে গেলেই মনের ভিতরে যেন এটা যেন আঁচ করতে পারি এবং মানে হার্ট টাচিং, এটা যেন হৃদয় স্পর্শ করে সেই রকম সুন্দর করে উপস্থাপন করতে হবে। যেহেতু একটা প্রতিবেদনের বিষয়, যার প্রতিবেদন যত সুন্দর এবং উপস্থাপন যার যত সুন্দর, সে কিন্তু তত বেশি নম্বর পাবে। অর্থাৎ এখানে 100% নম্বর পাওয়ার জন্য একটা সুযোগ রয়েছে। কাজেই প্রতিবেদনটা অবশ্যই আমাদেরকে সুন্দর করে লিখতে হবে এবং নিয়ম ঠিক রাখতে হবে। নম্বর আমরা একটা দেখাবে, এখানে একটা মানে বিষয় নম্বর, ওখানে একটা নম্বরের বিষয় রয়েছে, শিরোনামে একটা নম্বরের বিষয় রয়েছে। এই উপস্থাপনের শুরুতেই এখানে প্রারম্ভিকাতেই আমরা একটি বিষয় পেয়েছি। এরপরে আমরা আসি এখন বডিতে, প্রতিবেদনটা এখন উপস্থাপন করতে যাচ্ছি। প্রতিবেদনের আগে প্রকৃতিটাকে দেখতে হবে, এটা কোন ধরনের মানে প্রতিবেদন, কোন প্রকৃতি। এটা যদি সমস্যা হয়, জাতীয় পর্যায়ের একটা সমস্যা হয়, তাহলে আমাদেরকে ওই প্রতিবেদনের বিষয়টা, যে আমাদের যে বিষয়টা এখন যদি গাছ লাগান পরিবেশ বাঁচান এটার উপর যদি হয়, তাহলে এই যে বৃক্ষ বা গাছের যে গুরুত্ব, এখন আমরা যদি এখানে প্রতিবেদনটা দেখা যায় যে শিরোনামে আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান, এইটাই যদি আমরা ব্যবহার করি, এটা অবশ্যই নিজের মতো করে হওয়া ভালো। মানে গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা কিন্তু কমন একটা শিরোনাম। তারপরেও আমি ব্যবহার করলাম এই গাছ লাগান পরিবেশ বাঁচান, এই এরকম ধরনের যে কোনো একটা আমাদের বিষয় প্রতিবেদন এখানে একটি সুন্দর করে থাকবে। তো এই যে শিরোনামটা গেল, এই শিরোনাম সম্পর্কে এখন আমরা প্রতিবেদনটাতে দেখা যাচ্ছে যে এটা গাছের বা বৃক্ষ সম্পর্কে এটা প্রতিবেদন। এখন আমরা শুরুতে অবশ্যই লিখবো যে গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। এইভাবে আগে শুরু করব যে গাছ আমাদের এমন একটি বন্ধু, অকৃত্রিম বন্ধু, যে আমাদেরকে নিরলসভাবে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট। সে চেষ্টা করে, সে আমাদেরকে অক্সিজেন দেয়, এটা করে ওটা করে, সমাজের এটা ওটা কাজে আমরা গাছ ব্যবহার করি। এরকম তার যে সম্পর্কে ইতিবাচক বিষয়গুলো, এগুলো আগে তুলে ধরার পরে এখন এই গাছ লাগাবো কেন, মানে নিজে WH বা কোয়েশ্চন দিয়ে আমরা প্রতিবেদনের বিষয়টাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব যে গাছ লাগাবো কেন। প্রথমে হচ্ছে কি, যে প্রতিবেদন আমি উপস্থাপন করছি ওইটা কি, আগে কি দিয়ে শুরু করি, আমরা এটা কি দিয়ে শুরু করি। এখন এই কি উত্তর কয়েকটি বাক্যে আমরা শেষ করলাম যে এটা একটা গাছ বা বৃক্ষ সম্পর্কে বিষয়টা, বৃক্ষ কি, এর গুরুত্ব কি, তাৎপর্য কি, এই সম্পর্কে আমরা লিখলাম। এখন এরপরে আমরা কির পরে আরেকটি প্রশ্ন ব্যবহার করি, কেন, কির পরে আমরা ব্যবহার করি কেন। কেন উত্তরটা এবার শুধু যে গাছ কেন লাগাতে হবে, গাছের প্রয়োজনটা কি, এই কেন তো উত্তর পাওয়া যাবে। এখন এর প্রয়োজনীয়তা তাৎপর্য সব উপস্থাপন করা শেষ হলে এখন এই যে বৃক্ষ নিধন হচ্ছে বাংলাদেশে, এই সমস্যাটা আমাদেরকে এখন তুলে ধরতে হবে। তো এই সমস্যাটা আমরা তুলে ধরলাম, বাংলাদেশের সমস্যা। আমরা এর আগে কিন্তু প্রয়োজনীয়তা বুঝে পেয়েছি যে আমাদেরকে শতকরা কত ভাগ মানে গাছ আমাদের প্রয়োজন রয়েছে, এটা কিন্তু আমরা বুঝে পেয়েছি। এরপরে সমস্যাটা আমরা দেখানোর পরে এরপরে আমরা এর সমাধান কি, এটা আমরা দেখব। সমস্যার পরে সমাধানটা আমাদের সামগ্রিকভাবে জনগণ এবং সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে দায়ী এটার জন্য এবং আসলে আশু প্রতিকারের জন্য কি করা উচিত, এই বিষয়গুলো আমরা সমাধানের দিকে টানবো, শেষের দিকে এইটি টানবো। তো এইটা আমরা কতটা লিখবো, 2-3 পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করবো, অথবা 5-6টি অনুচ্ছেদ লিখলেই চলবে। এই এবং আমাদের বডি বা প্রতিবেদনের মূল যে তাৎপর্য বা বিষয় সেটা আমরা এখানে লেখা শেষ হওয়ার পরে আমি যে প্রতিবেদক, এখানে প্রতিবেদকের আমার একটা স্বাক্ষর থাকবে।
এরপরে আমরা আর কোনো কিছু করবো না, এরপরে একটি খাম দিব, খামটা দিতে হবেই, খামটা না দিলে নম্বর পাওয়া যাবে না। খামে আমরা কি প্রেরক, যেহেতু আমি নিজেই তো প্রেরক, আমার নাম এখানে থাকবে এবং নিজস্ব প্রতিবেদক এবং যে পত্রিকায় আমি এই কাজ করি বা রিপোর্টার বা সাংবাদিক, সেই পত্রিকাটার নাম এখানে হবে। দৈনিক প্রথম আলো হতে পারে, ইত্তেফাক হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। পরীক্ষায় যদি কোনো পত্রিকার নাম মেনশন করা থাকে তাহলে ওইটাই লিখবো, আর যদি না থাকে খেয়াল খুশি যে কোনো একটা পত্রিকার নাম এখানে দিয়ে দেবো। এরপরে প্রাপক, সম্পাদক, দৈনিক হতে পারে প্রথম আলো বা যে পত্রিকাটি সেটি। এরপরে আমরা যদি দৈনিক প্রথম আলো হয়, তো প্রথম আলো হলে এরকম একটা ঠিকানা অবশ্যই বসাতে হবে, 101 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। আর অন্য কোনো পত্রিকার হলে তার ঠিকানাটা অবশ্যই দিতে হবে। এই ঠিকানাটা না অবশ্যই এক্স্যাক্টলি রাইট অ্যাড্রেস হবে, এটা ভুল যেমন তেমন দিলে হবে না, এটা আগে মনে রাখতে হবে। আর যেমন এটা প্রথম আলো পত্রিকার ঠিকানা, এটাও তোমরা মাথায় রাখতে পারো, দৈনিক ইত্তেফাকের ঠিকানা রাখতে পারো। তো এইগুলোও যদি করি তাহলে আমরা প্রতিবেদনের এই 1 নম্বর বিষয়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, প্রতিটি নম্বরে 5টি ফরম্যাটে 10 নম্বর রয়েছে প্রতিবেদনে, একটি ফরম্যাটে 2 নম্বর রয়েছে। ভিতরে যদি একটু ভুল ভ্রান্তিও হয়, অগোছালো হয়, তাতেও কিন্তু আমরা 9 নম্বর পেতেই পারি। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।